জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো চিনির পরোটা আর সাদা আলুর তরকারি। চিনির পরোটা আর সাদা আলুর তরকারি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। কম তেল মশলা কিন্তু গরমে খেতে অনেকেই পছন্দ করেন না, আর একদমই কম তেল মশলা ব্যবহার করে আজকে সকালের ব্রেকফাস্টটি আমি বানানোর চেষ্টা করেছি। খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই একদমই সিম্পল ব্রেকফাস্টের রেসিপি। চিনির পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ আটা। আটা আর ময়দা দুটোই আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু চিনি। চিনি আর নুনটা ভালো করে আটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার ময়দাটা খুব ভালোভাবে আমি ময়ম দিয়ে নেব। আমি এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও কিন্তু করতে পারেন। ভালোভাবে ময়মটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা পুরো তৈরি করে নিয়েছি। আটাটা আমার মাখা হয়ে গেছে। খুব ভালোভাবে একটু আবারও ঠেসে দিচ্ছি হাত দিয়ে। এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মাঝারি সাইজের 3টে আলু। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। আমি এখানে আমার পরিমাণ মতন আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই আলু নেবেন। 3-4 মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 3টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম। আবারও 2 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে। টমেটো দিয়েও খুব ভালোভাবে আবারও আলুর সাথে একটু 2 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। অপরদিকে আটাটাও কিন্তু সেট হয়ে গেছে। আটাটা আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমার ডোটা থেকে মোট 7টা লেচি তৈরি হয়েছে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। তার জন্য একটু আটা মাখিয়ে নিলাম একটা লেচির মধ্যে। এবার এটা আমি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করে আমি বেলে নিই। এর মধ্যে এবার দিয়ে দেব আমি 1.5 চামচ চিনি। আমি এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে এবার এই মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। গোল করে আমি দেখুন ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। আবারও একটু হাত দিয়ে গোল করে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে চিনিটাকে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে। আরও সামান্য একটু আটা আমি ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার হালকা প্রেস করে কিন্তু এটা বেলে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দিয়ে
বেলা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। আর পরোটার সাইজগুলো কিন্তু আমি খুব বেশি বড় করছি না, হালকা করে আমি এইভাবে বেলে নিচ্ছি। একটা পরোটা আমার বেলা হয়ে গেল। আমি এইরকমভাবেও একটা পরোটার পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বাটির মতন একটা শেপ দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আবারও 1.5 চা চামচ চিনি ভরে দিচ্ছি। এবার মুখটা আমি ঠিক এইভাবে আটকে নিচ্ছি। দু রকমভাবেই করা যেতে পারে, আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই আপনারা করতে পারেন। খুব ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে যাতে চিনি বাইরে না বেরিয়ে যায়। আবারও হাত দিয়ে একটু চেপে দিলাম, আর ভেতরে যেন চিনিটা চারপাশে ছড়িয়ে যায় তার জন্য একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। আবার একটু আটার গুঁড়ো মাখিয়ে আমি এটাও আবার হালকাভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আর খুব হালকাভাবে বেলে নিতে হবে, খুব বেশি জোরে কিন্তু চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে আর ফুলবে না। তখন চিনি বেরিয়ে গেলে কিন্তু পরোটা পুড়ে যেতে পারে। প্রত্যেকটা পরোটা আমি একই রকমভাবে কিন্তু এইভাবে বেলে নিয়েছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম করে নিয়েছি ভালোভাবে। এবার একটা একটা করে পরোটা আমি ভেজে নিচ্ছি। একটা সাইড 2 মিনিট ভেজে নেওয়ার পরে অপর সাইডটা উল্টে দিলাম। এবার ওপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা ঘি বা তেল যা পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারেন। আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। পরোটা যদি ফেটে যায় তাহলে কিন্তু পরোটা ফুলবে না, তাই হালকাভাবে যদি পরোটাটা বেলে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটা ঠিক একই রকমভাবে ফুলে উঠবে। আমি আবারও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা সাইড আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে আবার অপর পাশটা উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আবারও ওপর থেকে তেল দিয়ে দিলাম। একটা সাইড ভেজে নিয়েছি, আবার এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার খুব ভালোভাবে ফুলেছে। একই রকমভাবে আমি সব কটা পরোটা এইভাবে ভেজে নেব। অপর দিকে 5-6 মিনিট পরে ঢাকনাটা আমি উল্টে নিলাম। দেখুন আলুর তরকারিও কিন্তু আমার একদম হয়ে এসেছে। আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আবার একটু আলুগুলো আমি নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি। সাদা আলুর তরকারি কিন্তু তৈরি হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে স্বাদটা ভালো হবে। চিনি দিয়েও মিশিয়ে দিলাম একটু। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গরম গরম চিনির পরোটা আর সাদা আলুর তরকারি আমি সার্ভ করছি। আমার আজকের এই কম তেল মশলা ব্যবহার করে সকালের ব্রেকফাস্টের সহজ পদ্ধতির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে খুব কম সময়ে এই রকমভাবে কিন্তু সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।